নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বাঙালির একটা সুন্দর রেসিপি কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করতে হয়। সবার প্রথমে আমি হাফ কিলো কুমড়ো নিয়ে এটাকে 4 টুকরো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি ঘষে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, এগুলোকে ধুয়ে কেটে ফ্রেশ করে নেব। আর এদিকে মশলা আমি আপনাদের বলে দিচ্ছি, অল্প পরিমাণ জিরে, গোটা গরম মশলা আর 3-4টে শুকনো লঙ্কা শুকনো খোলা, এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তাই আমি একটু হালকা আঁচটাকে কমিয়ে আপনারা একটু এরমভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবেন। তো আমাদের এগুলো টালা হয়ে গেছে, এটা আমি শিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এগুলোকে আমি বেটে নেব। এদিকে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে ফ্রেশ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে কুমড়োগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে আলাদা পাত্রে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে হবে। দিয়ে এগুলো হাত দিয়ে সুন্দর করে একটু আলতো হাতে একটু নাড়াচাড়া করে ভালো করে মেখে নিতে হবে। তো এরমভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হবে। তারপরে অল্প কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ সর্ষের তেলে রান্না করব, তাই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখানো এর মধ্যে দিয়ে দিতে হবে। তাই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, অল্প নেড়ে চেড়ে নেব। 30 সেকেন্ড মতন আমি সুন্দর করে হালকা হাতে আমি চিংড়ি মাছগুলোকে, বেশি যাতে না ভাজা হয় বা একটু কমও না যাতে না হয়, মিডিয়াম ভাজা হবে চিংড়ি মাছগুলো। এরকমভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গ্রেট করা নুন হলুদ মাখিয়ে রেখেছি কুমড়োগুলোকে আমি এর মধ্যে অ্যাড করছি। এগুলোকে অ্যাড করে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি কুমড়োটাকে ঢেকে আমি মিনিট 10 থেকে 12 এরকম অবস্থায় রেখে দেবো। আর লো ফ্লেমে থাকবে গ্যাসের ওভেনটা। আর হালকা হাতে এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কুমড়ো থেকে জল বেরিয়ে গেছে সুন্দরভাবে। এর মধ্যে আমি চিড়ে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। চাইলে আপনারা গোটাও দিতে পারেন বা অথবা নাও দিতে পারেন।
আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে আপনারা এর মধ্যে লঙ্কা অ্যাড করতে পারেন। কুমড়োগুলো দেখছেন একদম গলে গেছে। তো এইরকমভাবে আমি গ্যাসের ওভেনটা একটুখানি বাড়িয়ে দেব, দিয়ে সুন্দরভাবে মিনিট 7 থেকে 8 ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর এর মধ্যে অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুপাতে আপনারা চিনি অ্যাড করবেন। তো এরমভাবে আমাদের কুমড়োর ঘন্টটা হয়ে এসছে। এর মধ্যে আমি অল্প ওই বেটে রাখা মশলাগুলোকে আমি অ্যাড করছি। তো একদম দেখতে পাচ্ছেন আঠা আঠা হয়ে গেছে, একদম গ্রেভি টাইপের হয়ে গেছে। খুব স্বাদ লাগবে এই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্টটা। আপনারা গরম ভাতে রুটিতে খেতে আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আর আপনাদের দেখার জন্য মন থেকে ধন্যবাদ।